হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এই যে দেখো আমরা সকাল সকাল চলে এসেছি ইকো পার্কের সামনে। তো এই যে আজকে আমরা চলে এলাম ইকো পার্কে। তো ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এলাম আর এই যে আমরা এখন সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ তোমাদের দাদাভাই আর আমার বোনের বর ওরা এখনও আসেনি, কারণ ওরা আসছে আলাদা বাইকে করে। তো সেই জন্য আর কি আমরা ওদের জন্য ওয়েট করছি। তো এই যে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে এই যে ওরা চলে এসেছে। আর আমরা যেহেতু আলাদা এসেছি, আমরা ভেতর দিয়ে এসেছি আর আমাদের বাড়ি থেকে ইকো পার্কের দূরত্ব খুব বেশি নয়। তো ওরা রোড দিয়ে এসেছে, সেই জন্য ওদের একটু লেট হয়েছে, সেই কারণে আর কি। তারপরে এই যে আমরা টিকিটটা কেটে নিয়েছি আর এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু খুব বেশি ভিড় নেই পার্কে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা কমই রয়েছে। আমরা এর আগের বার যখন এসেছিলাম ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর আমরা গিয়েছিলাম টোটাল 8 জন মতো। তো আমি গিয়েছিলাম, তারপর তোমাদের দাদা ভাই, আমার বোনের বর, তারপর হচ্ছে আমার ভাই গিয়েছিল আর 2 মা আর আমার দেওর। তো এই কজন মিলে আমরা গিয়েছিলাম। আর তাছাড়া তোমাদের দাদা ভাই কয়েকদিন ধরেই বলছিল যে চলো 2 মাকে নিয়ে আর আমরা আমাদের ফ্যামিলি মিলে কোথাও একটা ঘুরে আসি। তো সেই কারণেই আর কি আমরা বললাম যে চলো তাহলে ইকো পার্কে যাওয়া যাক, সেই কারণেই আর কি চলে এলাম। তো এই যে প্রথমেই আমরা চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। তবে এর মধ্যে সেরকম কিছু দেখার ছিল না, ওই কতগুলো বাটারফ্লাই ছিল আর এই যে ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো হয় সেইগুলোর গাছ ছিল। তো এর আগের বার যখন এসেছিলাম তখন এর মধ্যে যাওয়া হয়নি, এই গার্ডেনটার মধ্যে। সেই জন্য ভাবলাম এই গার্ডেনটার মধ্যে একটু যাওয়া যাক। তবে আমার অতটাও ভালো লাগেনি এই গার্ডেনটা, শুধু এই ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো ছিল এগুলো কিন্তু দারুণ লাগছিল আর আমার পছন্দেরও ছিল। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মাস্ক গার্ডেনে। তো এটা কিন্তু দারুণ ছিল এই গার্ডেনটা। আর এই গার্ডেনে কিন্তু ভীষণ বড় বড় মাস্কগুলো ছিল আর বিভিন্ন রকমের মাস্ক ছিল। তো এখানে কিন্তু দারুণ দারুণ ছবি উঠছিল। তো আমরা ভাবলাম যে চলো একটু ফটোশ্যুট করা যাক। তো সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছিলাম এখানে। আর আমার অয়ন তো মাস্কগুলোকে দেখছিল বারবার করে যে এত বড় বড় মাস্ক। তো সেই কারণে আর কি তারপরে এই যে দেখো আমার অয়নের একটা ছবিও তুলেছিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে আমার অয়ন দেখো কতটা পরিমাণে হ্যাপি, ও কোলে উঠছিল না আবার হাতও ধরছিল না কারো, তো একা একাই যাচ্ছিল। তারপরে এই যে দৌড়াচ্ছিল, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হ্যাপি। বেশ কিছুক্ষণ ঘোরার পর তারপরে এই যে আমরা একটু চিপস টিপস এগুলো খেয়ে নেব। তো এগুলো বোন নিয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা চিপস, তো এটা আমি প্রথমবার খাচ্ছি, বেশ ভালোই ছিল খেতে। আর তারপরেও ছিল ক্যাডবেরি, তারপর আরও অন্যান্য চিপসগুলো ছিল, সেগুলোই আমরা খেতে খেতে এগিয়ে যাচ্ছিলাম। আমরা যখন ইকো পার্কে এন্ট্রি করেছি তখন বাজে হচ্ছে ওই 1টার মতো। তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঢুকতে। আর আসলে কি বলতো, আমাদের অতটাও লেট হতো না, কারণ আমরা তো সবাই একসাথে গিয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড আর আমার বোনের বর ওরা আলাদা গিয়েছিল বাইক করে। তো সেই জন্য ওদের জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমার বোন বলছিল ওর ভীষণই খিদে পেয়েছে। তো আর বাকি সবাই যারা ছিল তারা বলছে এক্ষুনি খাবো না, এক্ষুনি তো এলাম। তো একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। তো সেই জন্য টুকিটাকি যে খাবারগুলো ছিল সেইগুলোই আমরা খেতে খেতে তারপর একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমরা একটা ফাঁকা জায়গা দেখে সেখানে বেড কভারটা পাতলাম আর তারপরে যে সবাই মিলে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর খাবারটা আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়েছিলাম। তো আজকের আমরা বানিয়েছিলাম চিকেন কষা আর সাথে ছিল পরোটা। আর পরোটাটা আমার বোন কিছুটা বানিয়ে নিয়েছিল। তো অনেকটাই হয়ে যাবে, সেই জন্য ও বললো আমিও কিছুটা বানিয়ে নিয়ে যাব। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে জল, তারপর কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু কিনে আনছে। সত্যি কথা বলতে সময়টা এত ভালো ছিল কি বলবো। আসলে ফ্যামিলির সাথে ঘুরতে গিয়ে তারপরে এই যে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, এটা কিন্তু খুব মজার একটা খুব আনন্দের একটা মুহূর্ত। অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পেরে ভীষণই ভালো লাগছিল। আর বিশেষ করে আমার মায়ের জন্য, কারণ আমার মা তো একদমই আসতে চাইছিল না। আমার মা একটু ঘুরতে অতটাও পছন্দ করেন না, সেই জন্য আর কি। তো অনেক জোর করে ওনাকে আনা হয়েছে আর 2 বাবাকে তো আনতেই পারলাম না।
বন্ধুরা আমরা ইকো পার্কে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো তখন অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তখনই আমরা গিয়েছিলাম। আর ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা, বুঝতেই পারছো। তো কিছু কারণে আমি এডিট করতে পারিনি, সেই জন্য অনেকটাই লেট হচ্ছে ভিডিওটা দিতে। কথা বলতে বলতে এদিকে খাওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ি থেকে কিছুটা অরেঞ্জ এনেছিলাম, সেটাই এখন সবাই মিলে খাচ্ছি। তো এই যে দেখো, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই তো এখানেই রেস্ট করে নিচ্ছে। বন্ধুরা আমরা একটু এগিয়ে এলাম, আর তারপর আমরা ঠিক করলাম যে গ্রাম বাংলার মধ্যে যাব। তো তখনই আমার দুই মা বললেন ওনারা আর যাবেন না, তো লেক সাইডে যে বসার জায়গাগুলো থাকে সেখানেই ওনারা বসে পড়লেন। আর তারপর বললেন যে অয়নকে আমরা রাখছি, তোমরা যাও ঘুরে এসো। তো সেই জন্য আমরা এই যে দেখো গ্রাম বাংলার মধ্যে যাব, তার জন্য আমরা টিকিট কাটছি। আর এখানে টিকিটের প্রাইস ছিল 10 টাকা করে। আর এর ভেতরটা কিন্তু দারুণ লেগেছে আমার, মানে গ্রাম বাংলার মধ্যে মানে গ্রামের সমস্ত বিশেষ বিশেষ চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন মানে আগেকার দিনের যেমন বাড়িগুলো হয় সেইগুলো, তারপর ধানের গোলা, পাঠশালা, এই সমস্ত কিছু, গ্রামের বাজার, সমস্ত কিছু এর মধ্যে তুলে ধরা হয়েছে। আর ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে করেছি, কারণ একটা পার্টে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে। তো সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আসছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে সকলের সাথে। টাটা।